মেয়েরা ক্রিকেট খেলতেছে, মেয়েরাও খেলতেছে, ছেলেরাও খেলতেছে, ছেলেদের বিপিএল হইতেছে, বাট মেয়েরা তো থেমে নেই। আপনার এবার এশিয়া কাপে সেমিতে গেল, মেয়েরা তো থেমে নেই। আপনার বাংলাদেশে কিন্তু প্লেয়ারের অভাব নেই, আপনি খুঁজে দেখেন অভাব নেই, কিন্তু আমাদের মেয়েদের বিপিএলটা হইতেছে না কেন? আমরা চাই মেয়েদের বিপিএলটাও হোক, এটাও খুব ইম্পর্টেন্ট, প্রতিটা প্লেয়ারের জন্যই এটা ইম্পর্টেন্ট, মেয়েদের ক্রিকেটটার জন্য আপনারাই সমান করা উচিত। আপনি দেখেন বাহিরের সব দেশগুলোতেই ছেলে মেয়ে সব, আপনার মেয়ে ছেলে সেমভাবে দেখা হোক, এবং মেয়েদের বিপিএলটা নিয়ে জানি বিসিবি ভাবে, নতুন যে আসতেছে সে যেন ভাবে যে মেয়েদের বিপিএলটাও করা দরকার, যেহেতু ছেলেরাও ক্রিকেট খেলতেছে, মেয়েরাও ক্রিকেট খেলতেছে, ছেলেরাও থেমে নেই, মেয়েরাও কিন্তু থেমে নেই, এখন মেয়েরাও অনেক উন্নতি করতেছে। হ্যাঁ, খরচ কিন্তু সময় নেই, আমরাও একাডেমিতে ফি দেয়, ওরাও একাডেমিতে ফি দেয়, আমরা ওরাও যেটা খাই আমাদেরও ওটাই খাইতে হয়, তাহলে আমরা পিছিয়ে আছি কেন? আমরা চাই মেয়েদের বিপিএলটা হোক, মেয়েদের এবং ছেলেদের যত খেলা আছে মেয়েদেরও সেম সব খেলাগুলোই হোক বাংলাদেশে। যদি মেয়েদের নিয়ে আরও কাজ করা হয়, মেয়েদের নিয়ে আরও যদি খেলা বাড়লে প্লেয়ার বাড়লে আপনার ক্রিকেটের উন্নতি বাড়বো। তো আমরা চাই তাহলে উন্নতি হলেই তো আপনার মেয়েরা আরও আসবে, তাদের আগ্রহ বাড়বে যে আমাদেরও ক্রিকেট খেলা উচিত বা ক্রিকেট খেলতে ইচ্ছে করবে ওদের দেখলে, তাহলেই ভালো লাগবে, তাহলে অনেক প্লেয়ার বেরিয়ে আসবে। বিশেষ করে দেখেন যে অনেক জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে খেলোয়াড় আছে, রাজমিস্ত্রি, ভ্যান গাড়ি চালায়, এরকমের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা উঠে আসতে পারে না, তাদের মামা খালা এবং বাপের টাকার জোর নাই, এমনটাই উঠে আসতেছে। আর বিসিবিতে 15 বছর রাজত্ব করছে, এখান থেকে তাদেরকে বিশেষ করে পাপনের কথা বলছি, উনি পাড়ার কোনো ফুটবল, ক্রিকেট অথবা মার্বেল খেলছে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু উনি ক্রীড়া অঙ্গনে কিছুই বুঝে না, বুঝে না। উনি তো পালিয়ে গেছে, ওনার পদত্যাগ করার কিছুই নেই, উনি পালিয়ে গেছে দেশ থেকে। এবং আমাদের ছাত্র সমন্বয়ক উপদেষ্টা আসিফ ভাই এবং ওনার মাধ্যমে, এবং উনি বসে মিট করবেন যে কাকে রাখা দরকার, কাকে রাখা দরকার না, এমন সাময়িকভাবে একটা আয়োজন করে একটা তালিকাভুক্ত করা হবে যে কারা থাকবেন, কারা বিসিবির কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারপরে হচ্ছে একজন সাধারণ প্লেয়ার হিসেবে দাবি আমার, দেখেন যে 64টা জেলা আছে বাংলাদেশে, প্রতিটা জেলায় বিসিবি এবং বিকেএসপির ক্যাম্পেইনের মাধ্যমে বছরে 2 বার এবং থানা পর্যায়েও 7 দিন অথবা 15 দিনের একটা ক্যাম্পেইন বসাইয়া, তারপর যাতে ওখানে ক্ষুদ্র থেকে বৃহত্তর খেলোয়াড় যাতে উঠে আসতে পারে, ওখান থেকে ন্যাশনাল টিমে আসবে।